ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। ৫ আগস্টের পর থেকে গতকাল পর্যন্ত এমপি, মন্ত্রী, আমলা, ব্যবসায়ী, ব্যাংকার সহ বিগত সরকারের শতাধিক ব্যক্তির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। অনুসন্ধানে জানা গেছে, এ তালিকায় এমন অনেকেই আছে যারা দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন। ফলে অকার্যকর এসব নিষেধাজ্ঞা নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অবস্থান করছেন যুক্তরাজ্যে। সপরিবারে সিঙ্গাপুর চলে গেছেন এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম। মূলত সরকার পতনের সঙ্গে সঙ্গেই দেশ ত্যাগ করেন তারা। গতকাল এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভিন সহ পরিবারের ১৩ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন ঢাকার একটি আদালত। একই দিন একই নিষেধাজ্ঞা আসে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধেও। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা এসেছে গতকাল। আগের দিন নিষেধাজ্ঞা দেয়া হয় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের দেশ ত্যাগেও। এর আগে ১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান সহ ১০ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী ছাড়াও এ তালিকায় রয়েছেন মেয়ে সাফিয়া তাসনিম খান, ছেলে শাফি মোদ্দাসির খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মোল্লা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুনুর রশিদ বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেন। নাফিস শরাফতের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি হলেও তিনি দেশে আছেন কিনা তা নিশ্চিত নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুদকের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, একটি জাতীয় পত্রিকায় কয়েকদিন আগে বিজ্ঞাপন দিয়েছিলেন নাফিস শরাফত। দেশে না থাকলে তিনি এ বিজ্ঞাপন দেয়া প্রয়োজন মনে করতেন না। গত ২৯ আগস্ট আওয়ামী লীগ সরকারের ৮ মন্ত্রী ও ৬ সংসদ সদস্যের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ৮ মন্ত্রী হলেন জাহিদ মালেক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ ১ আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের বাইরে চলে যাওয়ার পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের ঘটনা আগেও দেখা গেছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত কর্মকর্তা মতিউর রহমানের ক্ষেত্রেও এ চর্চা দেখা গেছে। দুদক সূত্রে জানা গেছে, দেশের বাইরে কেউ চলে গেলেই যে নিষেধাজ্ঞা দেয়া যাবে না সেরকম নয়। নিষেধাজ্ঞা দেওয়ার কারণ হলো যেন যাতায়াত নিয়ন্ত্রিত হয়, আবার দেশে ফিরলেও তাকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে পারে। দুদক কর্মকর্তারা বলছেন, কেউ একাধিক পাসপোর্ট ব্যবহার করেন, ইমিগ্রেশন ব্যবহার না করে সীমান্ত পার হয়ে চলে যান। সীমান্ত দিয়ে পার হয়ে গেলে তো নিষেধাজ্ঞা দিয়েও ঠেকানো যায় না। মানবাধিকার বিষয়ক সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোর্শেদ বণিক বার্তাকে বলেন, সরকারের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে তাদের নথি তো সরকারের কাছে নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে কারা কারা দেশের বাইরে চলে গেলেন, ফলে এটা ডকুমেন্টেড না এবং সরকারের এ ধরনের তথ্য নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং যেখানে সরকার মনে করছে দেশ ত্যাগে বাধা দেওয়া দরকার, তাদের নাম ঘোষণা করে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। সুনির্দিষ্টভাবে যদি সরকারের কাছে দেশ ত্যাগের তথ্য থাকতো তাহলে এ ধরনের নিষেধাজ্ঞা অকার্যকর হতো। এটা এক ধরনের তামাশাও মনে হতো। দুদক সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের তৎকালীন মন্ত্রী, এমপিরা পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ গ্রেফতার হয়েছেন। তবে গ্রেফতার হোক বা না হোক, দুদকের লক্ষ্য হলো কেউই যেন দেশ ত্যাগ করতে না পারে। সে কারণে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হবে। কমিশন অনুমোদন দিলেই তালিকা আদালতে পাঠানো হবে। আদালতের আদেশ দেশের সব স্থল ও বিমানবন্দরে পাঠানো হবে। একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, দালাল চক্রের মাধ্যমে চোরা পথে কেউ দেশের বাইরে গেলে সেই তথ্য তো ইমিগ্রেশনের কাছেও থাকছে না। এভাবে পালাতে গিয়ে একজন বিচারক তো ধরাও খেলেন, একজন রাজনীতিবিদ মারা গেলেন, সেটাই বেশি হচ্ছে। সরকারের কাছে ডকুমেন্টেশন না থাকলে সরকার যাতায়াত নিয়ন্ত্রণের জন্য এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে থাকে।